জালিম এই দুনিয়া জালিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। তো যাই হোক, অনেক দিন লেট হয়ে গেল তোমাদের ঈদের দিনের ব্লগটা শেয়ার করতে। সত্যি কথা বলতে আমি অনেক লেজি। আমি মনে হয় লাস্ট ঈদের দিনের ব্লগটা শেয়ার করতেছি। সবারই মোটামুটি ঈদের দিনের ভিডিও ব্লগ শেয়ার করা হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু লেটেই নাই আপলোড করি, তোমরা একটু লেটেই নাই দেখো আমার ঈদের দিনের হচ্ছে ব্লগটা। তো যাই হোক, সকালবেলার দিকে হচ্ছে আম্মু মোটামুটি সব রান্না বান্না করে ফেলছিল। আমি ছিলাম রাতে নানুদের বাসায়। নানুদের বাসা থেকে এসে দেখি মোটামুটি সব রান্নাই শেষ। তো আমি এসে আমার বিছনাটা গোছালাম। গোছানোর পরে দেখলাম হচ্ছে নুডলস নাই বাসাতে, তাই হচ্ছে চলে গেলাম নুডলস নিয়ে আসার জন্য। তো আমি গিয়েছিলাম, আমি আমার ভাগ্নি গিয়েছিলাম। সকাল সকাল এই ওয়েদারটা সত্যি, ঈদের দিনের ওয়েদারটা সত্যি অনেক ভালো ছিল সকালের দিকে। না মেঘলা, না হচ্ছে গরম, মানে মোটামুটি অনেক ভালোই ছিল সবার জন্য। তো এখানে আব্বু নামাজে যাবে তা সবাইকে হচ্ছে সিমাই খাইয়ে দিচ্ছিল। তো ঈদের দিনে সকালবেলায় সবাই হচ্ছে সিমাই খেয়ে শুরু হয় আমাদের। আর হচ্ছে সবাইকে সিমাই খাইয়ে শুরু হয়, কারণ হচ্ছে আমরা সবাইকে মানে জানি না, এটাই আমি ছোটবেলা থেকেই দেখতেছি। আব্বু নামাজে যাওয়ার আগে সবাইকে সিমাই খাইয়ে দেয় এবং আমিও আব্বুকে মানে ওই দেখা দেখিতে আব্বুকে খাইয়ে দিতাম। এখানে বাবু হচ্ছে সিমাই খাচ্ছে, আর বাবুর এটা হচ্ছে সেকেন্ডারি। তো সবাই মোটামুটি নামাজে চলে গেল। সবাই নামাজে চলে যাওয়ার পরে আমার হচ্ছে তেমন কোনো কাজ ছিল না। নুডলস রান্না ছিল, নুডলস রান্নাটা করলাম। আর এই যে হচ্ছে আমার ঈদের এবারকার শপিং 3টা ড্রেস হয়েছিল, ব্যাগ আর জুতা। তো সেটাই তোমাদের দেখালাম। এই যে বাবু হচ্ছে ঈদের দিন সকাল পাঞ্জাবি পরছিল, পাঞ্জাবি পরে আমার সাথে দুষ্টামি করছিল। আমার সব মানে আমার মেকআপের জিনিসপাতি নিয়েও খেলা শুরু করে দিছিল। মানে আমার মেকআপের জিনিসপাতি দেখলে ওর হচ্ছে মাথা ঠিক থাকে না। তো সকালবেলায় হচ্ছে এই ড্রেসটা পরছিলাম। সকালের দিকে একটু কমফোর্টেবল ড্রেস পরাই ভালো। তো এইটাই তোমাদের হচ্ছে দেখাইতেছিলাম। তো ড্রেসের কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর অনেক বেশি কমফোর্টেবল ছিল। তো সব মিলিয়ে আমার কাছে এই ড্রেসটা সত্যি অনেক বেশি ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে সকালে গুছিয়ে চলে গেলাম হচ্ছে নানদের বাসায় যে সকালে ফার্স্টে ঈদ বোনাস পেয়ে গেলাম বড় মামির কাছ থেকে। তো তোমাদের সবাই জানাতে পারো তোমাদের এবার ঈদের হচ্ছে ঈদ বোনাস কত টাকা উঠছিল। আমার মেবি 1800 সামথিং, 1800-1900 সামথিং হচ্ছে উঠছিল। আর এখানে যে হচ্ছে সবার সাথে হ্যান্ডশেক করছিলাম। আর মানে সবাই হচ্ছে ঈদের দিনে নামাজ পড়ে সবাই হচ্ছে হ্যান্ডশেক করতে হয়, সেটাই করছিলাম। আর সকালবেলায় হচ্ছে আমরা নানদের বাসায় খাওয়া দাওয়া করছিলাম সবাই। তাই সবাই যে খাওয়া দাওয়া করতেছি একসাথে। এবার হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঈদ সালামি নেওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে সবাই মিলে হচ্ছে একটু মেহেদি শো করতেছিলাম। কাজিনরা এক জায়গায় থাকলে যা হয়, আমরা আসলে ঈদের দিন এই আমাদের সকালের রুটিনটাই হচ্ছে এটা, যে সকালবেলা উঠে আমরা নিজেদের মতো গুছালাম। গোছানোর পরে হচ্ছে সবাই মিলে চলে গেলাম হচ্ছে ঈদ সালামি নেওয়ার উদ্দেশ্যে। না সরি ঈদ সালামি না, মানে দেখা করার, মানে সবার সাথে ঈদে দেখা করার উদ্দেশ্যে। আসলে ঈদ সালামিটা হচ্ছে ম্যান্ডেটরি না, হচ্ছে আসলে আমাদের দেখা করাটাই ম্যান্ডেটরি। তোমরা বুঝতেই পারছো বিষয়টা। তো হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরেই হচ্ছে আমার খালুদের বাসা। তো ওই খালুদের বাসায় চলে গেলাম, যে হচ্ছে খালার সাথে দেখা করলাম। ঈদের মানে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, মানে সকালের দিকে আমাদের কাজটাই হচ্ছে এটা, যে হচ্ছে সকালের দিকে একটু গুছিয়ে মানে সবার বাসায় একটু ঘুরতে যাওয়া। তাই সেই রকমই হচ্ছে ঘুরতে যাচ্ছিলাম। আর এই যে এখানে মনি বসে আছে, তো ওর সাথে একটু কথা বলছিলাম, তাই সেই ভিডিও ক্লিপ রাখলাম। আর এইটা হচ্ছে আমাদের মানে সব বোনের ভিতরে একমাত্র বোন, মানে একমাত্র ভাই, যে হচ্ছে মানে আমরা যেখানেই যাই সেখানেই ও থাকবে, তাই ওকে একটু বোন সাজাচ্ছিলাম। যাই হোক, সবাই মিলে একটু মজা করছিলাম ওর সাথে, আর ও একটু মজা নিচ্ছিল। আর এই তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু স্ন্যাপ নিলাম আর সবাই মিলে একটু ছবি টবি তুললাম। তো ওরা সবাই মিলে হচ্ছে আমাদের বাসায় আসলো। বাসায় আসলে আমি হচ্ছে ওদের জন্য নাস্তা হিসেবে রাখছিলাম, নুডলস রান্না করছিলাম। আর এই যে আমাদের কিউটেস্ট বনু, সে হচ্ছে অনেক মজা পাচ্ছিল এবং অনেক মানে আনন্দ করছিল। ওর হচ্ছে
ওরও কি এবার ফার্স্ট না, ওর হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড ঈদ। আর এই যে সবাইকে আইসক্রিম দিলাম। আর ঈদের সময় থেকে অনেকটা গরম পড়ে গিয়েছিল, আর মোটামুটি এখন তো অনেক বেশি গরম, তাই সবার জন্যই হচ্ছে আইসক্রিম রাখা হয়েছিল, তাই সবাইকে আইসক্রিম দিয়ে দিলাম। আর হচ্ছে সবাই মিলে একটু মজা টজা করছিলাম। আর নুডলস রান্নাটা হচ্ছে কেমন হয়েছে তাই আমি আমার বোনদের কাছে জিজ্ঞেস করছিলাম, তো একটু পরে তাদের হচ্ছে রিয়াকশন পাবেন যে হচ্ছে আসলে আমি এখানে ওর কাছে জিজ্ঞেস করছিলাম নুডলস রান্নাটা কেমন হয়েছে, বলতে হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক ফিল করে খাওয়া দাওয়া করতেছিল। তো যাই হোক, সবাই মিলে অনেক বেশি মজা ফান তো এটা তো হয়ই। আর সকালের দিকে বেশিরভাগই আমরা হচ্ছে এইগুলোই করি, আর মানে এইগুলোই করা হয়, সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। এই যে বিকেলের দিকে হচ্ছে আমরা সবাই মিলে একটু বাইরে যাব ফ্রেন্ড ফ্যামিলি, মানে ফ্রেন্ড আর বোনদের সাথে। তো সকালের দিকে আমি বোনদের সাথে কাটাইছিলাম, বিকেলের দিকে ওরা হচ্ছে আমার সাথে ঘুরতে গেছিলো, কিন্তু ওরা একটু পরে যাবে, তাই আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে বললাম, মানে আমার ফ্রেন্ড সার্কেলও সবাই অনেক মানে বেরিয়েছিল, তাই ওদের একজনকে বললাম চল আমার সাথে ঘুরতে চল, তাই হচ্ছে আমি আর ও মিলে বের হলাম যে একটু ঘুরতে যাওয়ার জন্য। আর হচ্ছে ঘুরতে যাওয়া বলতে আমাদের ঝিনাইদের ভিতরে মানে তেমন একটা ঘুরতে যাওয়া বলতে আমরা বুঝি যে এই বাইপাসের দিকে যাওয়া। আর আমাদের বেশি ঈদের দিন যাওয়ার ইচ্ছা ছিল প্যারিস রোডে, বাট হচ্ছে প্যারিস রোডে শুনলাম প্রচুর পরিমাণে ভিড়। আমার কিছু ফ্রেন্ড গেছিল, তো ওরা বললো যে প্রচুর পরিমাণে ভিড়, সে কারণে আর ওইদিকে যাওয়া হয়নি। বাইপাসে আর ঝিনাইদেতে যারা আছে তারা তো জানেই বাইপাসেই হচ্ছে ঈদের দিন বেশি ভিড় হয়। আর বাইপাসে মানে আসলে মানে ঘোরার বলতে তেমন একটা স্পেসিফিক জায়গা নেই, তো সবাই মিলে একটু রিক্সায় বাতাস খেয়ে বেড়ানো এই আর কি। যাই হোক, তো হচ্ছে আমরা বের হলাম। আর এখানে হঠাৎ করে হচ্ছে আমাদের সাথে দেখা হয়ে গেছিল লিলিফুড ফারহান ভাইয়ের সাথে। তো ভাইয়াই হচ্ছে যে ফার্স্টে যে রিক্সাটা, এই রিক্সাটাই ছিল। তো ফার্স্টে আমি পিছন দিক থেকে এই ভাইয়াকে দেখেই চিনতে পেরে গেছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট ভাইকে ভাই ঈদ সালামি নিছিল আমার কাছ থেকে, তো আমাকে বললাম যে আমাকে সালাম করা লাগবে, তো না হলে আমি ঈদ সালামি দিব না। তাই ও হচ্ছে আমাকে সালাম করলো, তাই সালাম করার পরে ওকে হচ্ছে ঈদ সালামি তো দেওয়াই লাগে, বড় বোন হিসেবে তো ঈদ সালামি দেওয়াই লাগে, তাই হচ্ছে ওকে 20 টাকা ঈদ সালামি দিয়ে অনেক খুশি। তারপর বিকালে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আসলাম হচ্ছে মুজিব চত্বরে এসে হালকা একটু স্ন্যাপ নিলাম। আর এখানে আমার ভাগ্নি দুইজনের সাথে মানে মজা করে ছবি তুলতেছিল। তো যাই হোক, আমার ফ্রেন্ড এবং হচ্ছে বোনরা এক জায়গায় থাকলে সত্যি অনেক বেশি মজা হয়। আর এখানে হচ্ছে ফুচকা আমরা খাইছিলাম, কারণ সব রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় হয় ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন মানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর খাবারের মানটাও অতটা ভালো পাওয়া যায় না। তো সেই কারণে আমরা ভাবলাম ফুচকাটাই খাই, তো ফুচকাটা অত একটা বেশি ভালো ছিল না। তো পরবর্তীতে ভাবলাম একটু রুফ রয়েলে ঘুরে আসি, বাট রুফ রয়েলও তেমন একটা জায়গা ছিল না। তো আমার ঈদ ব্লগ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।